হাই, কি অবস্থা সবার? প্রোগ্রামিং সি এর গত যে ভিডিওটা ছিল, গত ভিডিওতে আমরা সি এর যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলো আমরা কিছু ধারণা নিয়েছি যে অপারেটর কি কি রকমের আছে বা কি কি অপারেটরে কি কি কাজ, এগুলো আমরা ধারণা নিয়েছি। কিছু কিছু অপারেটর বাকি আছে বা কন্ডিশন যেগুলোকে বলি, কন্ডিশন গুলো বাকি আছে। আমরা আস্তে আস্তে সেগুলোতে যাব, কারণ এই ভিডিওটা কয়েকটা স্টেপে ভাগ হবে। যেমন ফার্স্ট স্টেপে গতদিন আমরা যেটা শিখেছি জাস্ট ডেফিনেশন টাইপ বা আমরা দেখেছি যে কিভাবে কাজ করে, আমরা কিন্তু কোড করিনি। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব ছোটখাটো কিছু কোড করার বা কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো দেখার। তো ভিডিও শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টা প্রথমে দেখব তা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ যে অ্যারিথমেটিক অপারেটরগুলো আছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন, ফ্লট ডিভিশন, মডুলাস, আবার এক্সপোনেনশন, এগুলো কিভাবে কাজ করে আমরা সেই বিষয়গুলো দেখব। এর জন্য কি করব, আমি হচ্ছে আমার যে অনলাইন কম্পাইলার যে কোনো একটা সেটা ওপেন করে নেই। তো আমি হচ্ছে সি অনলাইন কম্পাইলার একটা ওপেন করে নেব, এবং যেটা ব্যবহার করি আমি সব সময়, আমি ওইটাই ব্যবহার করব। ওকে, আমরা কিন্তু এটা আজকে এই কাজের জন্য যা যা দরকার এগুলো কিন্তু আমরা আগে থেকে দেখেছি যে কি কি লাগবে আমাদের মূলত কাজ করার জন্য। তো আমি কিন্তু ওইভাবে আজকে এক্সপ্লেইন করব না, ওভারভিউ দেব যে কোনটা কি জিনিস। ঠিক আছে? তো প্রথমে যেটা আমাকে করতে হবে, আমাকে ইনক্লুড করতে হবে। কি ইনক্লুড করতে হবে? stdio.h। এর কাজ কি আমরা গত ভিডিওতে বারবার বলেছি, গত দুইটা ভিডিওতেও আমরা বলেছি যে এর কাজ কি। এরপরে যেটা আমরা করব, ইন্টিজার মেইন ফাংশন নেব এবং মেইন ফাংশনের ভেতর আমাকে আমার যাবতীয় কোড সে কোডটা করতে হবে। এখন কি করব, প্রথমে স্লাইডে যাই। আমরা প্রথমে যোগের কাজ করব। আমরা চাচ্ছি যে 5 আর 3 দুইটা সংখ্যা যোগ করতে, এবং আমরা এটা আচ্ছা দুইভাবে করব। দুইভাবে কি, প্রথমে আমরা চাচ্ছি যে ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভ্যালু দিলাম 5। আবার ইন্টিজার বি নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু দিলাম 2। এইবার আর একটা আমি ইন্টিজার একটা ভ্যালু নেব এবং এটার যে নাম দেবো ভেরিয়েবলের নাম, সে ভেরিয়েবল নাম সাম। সাম দেওয়ার পর আমি চাচ্ছি যে 5 আর 2 যোগ করতে। তো আমি তো এখানে ডাইরেক্ট 5 আর 2 লিখতে পারবো, বাট 5 আর 2 যদি আমি লিখি তাহলে তো আমার ভেরিয়েবল কল করার কোনো দরকার ছিল না। তো আমি কি করব, আমি লিখবো এখানে এ প্লাস বি, এ প্লাস বি, শেষ। এখন চাচ্ছি যে আমি এটা প্রিন্ট করতে, তো আমি প্রিন্ট এফ লিখবো। লেখার পর যেহেতু এটা ইন্টেজার, তো ইন্টেজারকে অবশ্যই আমাকে পার্সেন্টেজ দিয়ে দিয়ে ডিক্লেয়ার করতে হয়, আমি সেইটা করব। দেন কমা লিখবো, কমা দিয়ে আমি যেহেতু এই যোগফলটা এ আর বি এর যোগফলটা সাম ভেরিয়েবলের আন্ডারে আছে, তো আমাকে যেটা করতে হবে সাম ভেরিয়েবলটা কল করতে হবে। তো এখানে আমি আরেকটা জিনিস লিখি যে সাম অফ এ প্লাস বি, এইটা কল করতে হবে, দেন সেমিকোলন। এইবার যদি আমি এটাকে রান করি, দেখি আমাদের অ্যান্সার কি আসে। এটা হ্যাঁ, এসে গেছে, সাম অফ এ প্লাস বি ইকুয়াল টু 7। হ্যাঁ, আমাদের কিন্তু ঠিক আছে। আমরা চাইলে এইভাবে করতে পারি, অথবা আমরা যেটা গত একটা ক্লাস আগে শিখেছি যে স্ক্যানএফ কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, আমরা কিন্তু সেইভাবে করতে পারি। তো আমরা যদি মূলত ওইভাবেই কাজটা করব, আমরা এইভাবে কাজ করব না, কারণ আমাদেরকে সবসময় দরকার হবে যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া বা ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। তো সেভাবে আমরা মূলত আগাবো। তো আমরা কিভাবে কি করব এটা আমরা দেখি। প্রথমে আমাকে 3টা ভেরিয়েবল নিতে হবে, এবং যেহেতু আমরা আচ্ছা এটা যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করলাম, আমরা হচ্ছে এখন আমরা ফ্লট নিয়ে কাজ করি, এবং এই ফ্লটটা আমরা চাচ্ছি যে ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেব। কিভাবে কাজ করব, আমরা প্রথমে ভেরিয়েবলের নাম ডাটা টাইপটাকে ডিক্লেয়ার করব। কিভাবে? ফ্লট। আমরা ডাটা টাইপটা ডিক্লেয়ার করলাম। এরপর আমাকে 3টা ভেরিয়েবল নিতে হবে, এ বি সাম। যেহেতু আমি সাম করব সেই জন্য আমি 3টা ভেরিয়েবল নিলাম, সেমিক্লোন। নিচের লাইনে চলে আসলাম। এইবার আমি চাচ্ছি যে যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তো ইউজারকে একটা মেসেজ শো করতে হবে। তো আমি যদি ইউজারের কাছ থেকে ইনপুট না নেই তাহলে কিন্তু এরকম একটা সরি, এটা একটু ক্লিন করি আমি। আহ, এখানে ক্লিন অপশনটা কোথায় নেই? আচ্ছা, এইখানে যদি আমি ইউজারের কাছ থেকে কিছু না নেই তাহলে কিন্তু আমাকে এইখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দিবে।
তো ব্ল্যাঙ্ক পেজ দিলে আমি বুঝবো বা আপনি বুঝবেন, বাট অন্য কেউ যদি দেখে তাহলে কিন্তু সে বুঝবে না যে এইখানে কোনো ইউজারের ইনপুট চেয়েছে নাকি এখানে প্রোগ্রামটা আমার থেমে গেছে, এটা কিন্তু বুঝবে না। তো ইউজার যাতে বোঝে এই জন্য আমাকে এখানে একটা মেসেজ শো করতে হবে। তো এর জন্য আমি আর মেসেজ শো করার জন্য আমাকে একটা নিতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট এফ। যেহেতু প্রিন্ট দিয়ে আমরা কোনো কিছু প্রিন্ট করি, এখন আমাকে যেটা করতে হবে যে ইন্টার দ্য নাম্বার অফ এ, সাপোজ আমি চাচ্ছি এই মেসেজটা শো করবে। ওকে, দেন সেমিক্লোন নিচের লাইনে। এখন হচ্ছে আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো আমরা জানি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে যেটা লিখতে তা হচ্ছে SCANF, স্ক্যানএফ। আমাদেরকে স্ক্যানএফ লিখতে হবে। লেখার পর আমাকে যেটা করতে হবে, ডাবল কোটেশনটা দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এটা, এবং এটা সেটা ফ্লট, তো আমাকে পার্সেন্টেজ এফ লিখতে হবে যেহেতু ফ্লটিং নাম্বার। এখন তারপর যেটা করতে হবে, কমা দিয়ে আমাকে, আমরা তিনটা ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবলের আমি কোনটার ভ্যালু নেব সেটাকে আমাকে বলে দিতে হবে। আমি চাচ্ছি এর ভ্যালু নিতে, তো আমি এখানে এ লিখবো, এবং এর মেমোরি অ্যাড্রেসটাকে আমাকে বলে দিতে হবে, এই জন্য আমাকে এখানে অ্যাম্পার সাইনটা দিতে হবে। দেন সেমিক্লোন। সেম ভাবে আমাকে এই জিনিসটা আবার করতে হবে, এবং এইটা করতে হবে হচ্ছে আমাকে বি এর জন্য। তার আগে এইখানে আমাকে যেটা করতে হবে তা হচ্ছে নিউ লাইন একটা নিতে হবে, না হলে দুইটা এক লাইনে চলে যাবে। তো ইন্টার দ্য নাম্বার অফ এর জায়গায় হবে বি। সেম ভাবে যেহেতু এটাও ফ্লটিং নাম্বার, এখানে এফ হবে, এবং এই অ্যাম্পার সাইন এর জায়গায় হবে অ্যাম্পার সাইন বি। এখন যেটা আমাকে করতে হবে, সাম লিখতে হবে। সাম লিখে আমাকে করতে হবে এ প্লাস বি। এইখানে আমাকে এটা নিউ লাইন নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এখানে কিন্তু সাম আমি একবার ফ্লট ডিক্লেয়ার করেছি, এই জন্য এখানে সামনে আমাকে আর কোনো ভেরিয়েবলের ডাটা টাইপে ডিক্লেয়ার করতে হচ্ছে না, যেহেতু ফার্স্ট আমি এখানে করতেছি। আপনার চাইলে এখানেও করতে পারেন, বাট মানে এখন নো নিডেড, এখন যেহেতু আমি এখানে আগেই করে রেখেছি এই জায়গায়। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করব? প্রিন্টএফ দ্য sum of a plus b equal to, এইখানে আমাকে যেটা করতে হবে, যেহেতু ফ্লট সেজন্য আমাকে পার্সেন্টেজ এফ নিতে হবে, ভেরিয়েবলের যে আইডেন্টিফায়ার যেটা বা ডাটা টাইপের আইডেন্টিফায়ার। দেন হচ্ছে আমাকে এইখানে লিখতে হবে সাম ভেরিয়েবলটা। সাম ভেরিয়েবল লেখার পর এখন যদি আমি এটাকে রান করি, আই থিঙ্ক ইয়েস, সি আমাকে কিন্তু একটা মেসেজ চাচ্ছে আমার কাছ থেকে যে ইন্টার দ্য নাম্বার অফ এ। আমি চাইলে, আচ্ছা আমি একটা পূর্ণ সংখ্যা দেই এবার। এইখানে একটা ঝামেলা আই থিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, সেটা হচ্ছে ইন্টিজার দ্য নাম্বার অফ এ। ওকে, আমি আরেকবার রান করে দেখি যে সমস্যাটা কোথায়। 33.5, 33। ওকে, আমার এখানে দুইটা ইনপুট নিচ্ছে, এর কারণটা আমি জানি না সঠিক, আমি একটু দেখি আগে। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি সমস্যা কোথায়। আচ্ছা, এখন যদি আমি এটাকে রান করি, ইন্টার দ্য নাম্বার অফ এ আমি এটা 4 দিলাম, এবং ইন্টার দ্য নাম্বার অফ বি আমি একটা ইন্টিজার নেব, একটা ফ্লট নেব। এবার যদি আমি সাম করি, সি আমার কিন্তু অ্যান্সার চলে এসেছে যে একটা আমি ইন্টিজার একটা ফ্লট নিয়ে আমাকে আউটপুট কিন্তু ফ্লট হিসেবেই দিচ্ছি, কিন্তু আমি কেননা আমি এখানে আউটপুট ফ্লট হিসেবে ইন্ডিকেট করে দিয়েছি। কিন্তু আমি যদি এই জায়গায় এটা পার্সেন্টেজ ডি দিতাম, এখন যদি আমি রান করতাম 56 পয়েন্ট সামথিং, ইন্টার দ্য নাম্বার অফ বি পয়েন্ট সামথিং, আমাকে কিন্তু আউটপুট ইন্টেজার হিসেবে দিত, ফ্লট দিত না, কারণ আমি আউটপুট হচ্ছে চেয়েছি হচ্ছে ইন্টেজার আকারে। ইনপুট দেবো ফ্লট আকারে, বাট আউটপুট চেয়েছি আমি ইন্টেজার আকারে। তো এইভাবে মূলত আমাদের যে অ্যাডিশনটা বা অপারেটরটা কাজ করে। সেম ভাবেই সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লট। আচ্ছা, ডিভিশন আর ফ্লটটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে কাজ করে। ডিভিশনের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, প্রথমে সাপোজ আমি লিখলাম যে 25/5। এখন যদি আমি দেই তাহলে আমার কিন্তু, ও সরি, এখানে ইয়ে আসছে, এটা ফ্লট হবে না, এটা হবে হচ্ছে স্ল্যাশ।
ওকে, এখন যদি আমি এটাকে রান করি, লোড নিচ্ছে, নেটের উপর ডিপেন্ড করে এটা। আচ্ছা, আমি কোডটা রান হোক ততক্ষণ আমি কোডটা আরেকবার দেখে নিই আমরা। ফ্লট নিলাম 3টা ভেরিয়েবল, এবং প্রথমে আমি হচ্ছে প্রিন্ট করলাম হচ্ছে আমাদের মেসেজটা। এরপর যেটা করলাম তা হচ্ছে স্ক্যানএফ নিলাম, সেকেন্ড হচ্ছে আবার মেসেজ শো করলাম, দেন হচ্ছে আবার স্ক্যানএফ ইনপুট নিলাম, দেন হচ্ছে সাম না, এই জায়গায় হবে এটা হচ্ছে ডিভিশন, ডিভিশন হবে এইখানে, এবং দ্য ডিভিশন অফ এ ডিভাইডেড বাই বি সাম। এখন যদি আমি ডেভে একটা ভুল করছে, এইখানে হবে হচ্ছে ডেভ, কারণ আমি ভেরিয়েবল নিয়ে এসেছি উপরে সাম, কিন্তু এইখানে আমি ডেভ লিখছি, এই কারণে এরর আসছে। এইখানে আমাকে নিতে হবে ডেভ, কারণ এই ভেরিয়েবলটাকে আমি এই জায়গায় কল করেছি আমার স্টোরের জন্য। তো এখন যদি আমি রান করি, ইন্টার দ্য নাম্বার অফ এ 25, ইন্টার দ্য নাম্বার অফ বি 5, সরি আরেকবার দেখি চেষ্টা করি, enter the number of a 5, enter the number of the 5, the division is এরকম a divided b, জাস্ট সেকেন্ড, এই জায়গায় কোথাও হচ্ছে b পার্সেন্টেজ d, ও পার্সেন্টেজ f হবে এখানে, পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি দিয়ে আমাকে স্ক্যানএফ নিতে হবে। দেখে আমি এটা করে দেখি একবার পার্সেন্টেজ ডি দিয়ে যে কিছু আসে কিনা। দেখেন, এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনাদের ভুলগুলো ধরা পড়বে। যেমন আমার এখানে কিছু ইরর ধরা পড়তেছে কাজ করতে করতে, এই যে সি, এখন কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে, যদিও তবু একটু ভুল আসছে, এখানে প্লাস হবে না, এটা হবে এইরকম। তো দেখেন এইখানে কিন্তু আমার ডিভিশনটা কিন্তু চলে এসেছে। এরপর আমরা এখন যেটা দেখব, পরেরটাতে স্লাইডে যাই। পরের স্লাইডে দেওয়া আছে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, এগুলো। তো আমরা যেটা জানি যে সেটা হচ্ছে ইকুয়াল টু মানে, তো আমরা জানি যে এই যে যেমন হচ্ছে, আচ্ছা আমি এগুলো একটু ডিলিট করে দিই, যেমন হচ্ছে আই এন আইএনটি এ ইকুয়াল টু 8। তো এই যে এ ইকুয়াল টু মানে হচ্ছে এই সমান সমান, বা আমরা যেটা জানি যে সমান, যেটা মানে হচ্ছে ধারণ ক্ষমতা, ধারণ, যেমন এই এ ভেরিয়েবলের এখন ভ্যালু হচ্ছে 8, অর্থাৎ 8 যেটা 8 হচ্ছে এর মাঝে আছে, এর জন্য এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 8। মূলত এটা এইখানে বলা, এটা এইখানে বোঝানো হয়েছে এই জায়গায় যে ইকুয়াল টু মানে কি। ইকুয়াল টু মানে কি, এটা আপনার আমি সবাই জানি, যে ধারণ ক্ষমতা বা ধরে থাকা। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটরগুলো কি, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ইকুয়াল টু অ্যান্ড নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, এইসব। তো এগুলো কিভাবে কাজ করে এটা মূলত আমি দেখাবো। তো আমি আমার কোডে চলে যাই, কোডে যাওয়ার পর আমি নতুন করে আবার শুরু করতেছি আপনাদের জন্য। ইনক্লুড নিলাম, ইনক্লুড নেওয়ার পর আমি এখানে stdio.h হেডার ফাইলটা ইনক্লুড করলাম, দেন হচ্ছে আমাদের মেইন ফাইল, মেইন ফাইলে যাওয়ার পর আমাকে এখানে লিখতে হবে যে আমি নিচ্ছি যে আইএনটি এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20 নিলাম। নেওয়ার পর আমি লিখতেছি যে প্রিন্ট এফ এ ইজ ইকিউ ইকিউইউএল ইকুয়াল টু বি, এবং এটা অবশ্যই ডাবল ক্লোনের ভেতরে থাকবে, কমা এ ইকুয়াল টু বি। এখন দেখি আমি এটাকে যদি রান করি আমার কি আসে রেজাল্ট। ও ও, 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 আমাকে পার্সেন্টেজ দিয়ে দিয়ে আমাকে ডিক্লেয়ারটা করতে হবে, আমি করিনি, সরি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আপনারা দেখবেন যে এ ইজ ইকুয়াল টু বি। জিরো জিরো মানে হচ্ছে ফলস, সেটা আমরা বাইনারি যখন করেছি বা আমরা লজিক গেট যখন করেছি তখন কিন্তু আমরা দেখেছি এটা যে 0 0 হচ্ছে ফলস। এখন আমি যদি সেম জিনিসটা করি যে নট ইকুয়াল টু, আর এখানে যদি আমি জাস্ট মেসেজ পাস করে নট ইকুয়াল টু, এখন যদি রান করি আমরা দেখবো যে জায়গায় 1 চলে এসেছে। 1 1 মানে হচ্ছে ট্রু। তো সেম ভাবে আমরা যদি লিখি যে এ ইজ
GETTER গ্রেটার দেন বি, আমরা দেখবো, আমরা জানি যে এখানে আমার 0 আসবে, অর্থাৎ এ অবশ্যই বড় না, কারণ হচ্ছে বি বড়, বির ভ্যালু 20। আমরা উল্টাটাও লিখতে পারি, বি ইজ গ্রেটার দেন এ, যেখানে আমার এই জায়গায় আমি যদি বি দিই, এই জায়গায় এ দেই, আমার রেজাল্ট আসবে হচ্ছে ট্রু 1। সেম ভাবে আমরা যদি গ্রেটার দেন ইকুয়াল দেই, তবুও আমার রেজাল্ট 1 আসবে, কারণ বি অবশ্যই বড়। আমরা যদি আবার সাইনটা জাস্ট অপোজিট করে দিই, লেস দেন ইকুয়াল টু 1, তাহলে আমাদের 0 আসবে। এটা তো আপনাদের বোঝার সুবিধার্থে যে কোড একটা কপি করে রেখেছি, আমি যদি ওইটাকে একদম সরাসরি প্রিন্ট করে দেই, তাহলে আপনারা দেখবেন এখানে ওকে, হ্যাঁ, এই যে সেম জিনিসের কোডগুলো আমি যে কপি করে রেখেছি, এখানে দেখেন ইন্টিজার এ নিলাম 10 এবং ইন্টিজার বি নিলাম 20। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আপনারা দেখবেন যে এই জায়গায় সব কিছু দেখাবে যে এ ইকুয়াল টু বি হচ্ছে, যেহেতু হচ্ছে আমার এ আর বি হচ্ছে সমান না, এখানে অপোজিটটা ধরেছে, এ আর বি যেহেতু আমার সমান না, তাহলে এই যেগুলো হচ্ছে 0 মানে ফলস। আর এ আর বি হচ্ছে, সরি, এ আর বি হচ্ছে সমান মানে ফলস, এই জন্য আমাকে এইখানে দিয়েছে 0। সমান না যেহেতু ট্রু, সেজন্য আমাকে দিয়েছে এখানে 1। এবং হচ্ছে 10 হচ্ছে লেস দ্যান, সরি, এখানে বলা আছে যে এ ইজ গ্রেটার দ্যান বি, যেটা হচ্ছে ফলস। আবার এই যে 0, আবার এখানে বলা হচ্ছে যে এ ইজ গ্রেটার দ্যান, মানে বি ইজ গ্রেটার দ্যান এ, যেটা ট্রু, সেজন্য হয়েছে 1। এবং সেম জিনিসেই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল। তো এইভাবে মূলত আপনারা আপনাদের যে রিলেশন অপারেটরগুলো আছে, আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনারা আপনাদের যে ব্রেইনটা আরো খুলবে এবং আপনাদের হাতের গতি বাড়বে এবং আপনাদের লজিকগুলো বিল্ড আপ করতে সুবিধা হবে। এরপরে আমরা যখন যেগুলো শিখবো, যেমন ইফ ইউজ কন্ডিশন শিখবো, ইফ ইউজ কন্ডিশন শেখার পর আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, তা হচ্ছে কিভাবে একটা রেজাল্ট কার্ড বানাতে হয়, বা আমরা মার্কশিট নিয়ে বানাই, বা আমরা একটা ইনপুট দেবো, ইনপুটের উপর বেসড করে কি আমার রেজাল্ট কি, এ প্লাস না এ মাইনাস, এই প্রজেক্টটা আমরা চেষ্টা করবো। কিন্তু তার আগে আমাদেরকে দুইটা জিনিস করতে হবে, তিনটা জিনিস করতে হবে। এক, ইফিলস যে পার্টটা, সেটাকে আমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে। সেকেন্ড যে বিষয়টা, তা হচ্ছে ইফিলসের পর আমাদের যে এই যে অপারেশন, রিলেশনাল অপারেশন যেগুলো আছে, এগুলো একদম ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। আর থার্ড যে বিষয়টা, এতদিন পর্যন্ত বা আমি এই গত 7টা লেকচারে আমি যা যা শিখিয়েছি, সবগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।